আচ্ছা, যেহেতু সময় শুরু হয়ে গেল, আমরা শুরু করে দেই আমাদের আজকের কাজ। তো ন্যারেশন ফ্রম ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা দেখতেই পাচ্ছ যে ন্যারেশন ফ্রম ইন্টারোগেটিভ। তো আমরা এর আগে যেগুলো করেছি সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে করা। আর আমরা একটু রিক্যাপ করে আসি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ব্যাপারটা কি ছিল। যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে আসলে বিবৃতিমূলক বাক্য বলা হয়ে থাকে, অর্থাৎ যেখানে সাবজেক্ট প্রেডিকেট সিম্পলি বসে যায়, অর্থাৎ এখানে আই ইউ হি সি, তারপর একটা ভার্বের ব্যবহার থাকে, দেন এক্সটেনশন থাকে। এগুলোকে তো আসলে সাধারণত অ্যাসার্টিভ বলে, এবং অ্যাসার্টিভ এর মধ্যে অ্যাফার্মেটিভ নেগেটিভ দুটোই থাকে। তো ন্যারেশন আমরা যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে করে থাকি, অর্থাৎ ডিরেক্ট স্পিচটা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, তখন ইনডিরেক্ট স্পিচে আমরা দ্যাট এর ব্যবহারটা করে নিয়ে আসি। যেমন হয়তো বলা আছে হি সেড টু মি আই ইট রাইস, তখন ইনডিরেক্ট স্পিচটা আমরা করে ফেলি হি টোল্ড মি দ্যাট হি এইট রাইস। এইভাবে আর কি বাক্যের পরিবর্তনগুলো হয়ে থাকে। এবং টুডে থাকলে দ্যাট ডে হয়, দিস থাকলে দ্যাট হয়, তারপর হিয়ার থাকলে দেয়ার হয়, নাও থাকলে দেন হয়। এগুলো হচ্ছে কমন বিষয়, এগুলো কিন্তু পরিবর্তন হয়। কিন্তু শর্ত কিন্তু একটাই থাকে, যেটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তখনই কেবল সবকিছুর পরিবর্তন হয়। আর রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে না থাকে, তাহলে কিন্তু কোনো কিছু, অর্থাৎ টেন্সের পরিবর্তন হয় না সাবজেক্ট আর ভার্ব ব্যতি রেখে। অর্থাৎ ভার্ব কেন পরিবর্তন হয়, মানে লাইক যদি প্রেজেন্ট ফর্মে থাকে বা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে বা হি সি যদি থাকে, তখন সেখানে আমাদের ভার্বটাকে এস বা ইএস করতে হয়। এইটুকুই শুধু পরিবর্তন, আর তেমন কোনো পরিবর্তন নাই। তো যাই হোক, আমরা শুরু করব আজকে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে। অলরেডি তোমরা কিছুটা জেনে গেছো, তারপরে আমরা আর একটু ক্ল্যারিফাই করব। তাহলে শুরুতেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আগে কি, এটা আমরা আগে একটু জেনে নেই। সবারই হয়তো মনে আছে কম বেশি, কিন্তু আমাদের প্র্যাকটিস থাকে না, বা আলাদা করে সেন্টেন্স কাকে বলে, ডেফিনিশন কি, এগুলা শেখানো হয় না বলে কোনো কিছু মনে থাকে না। তো যাই হোক, আমাদের স্পিচের যে ব্যবহারটা, সেটা ইন্টারোগেটিভ হোক, ইম্পারেটিভ হোক, অপটেটিভ বা এক্সক্লামেটরি সেন্টেন্স হোক, ধরন কিন্তু সবই এক। মানে এটা যেটা স্ট্রাকচার মূলত এক, শুধু স্ট্রাকচারের দিক থেকে কয়েকটা জায়গায় সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন হয়ে থাকে। তাহলে শুরুতে আগে আমরা করি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ধরনটা কি। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ডাব্লিউএইচ টাইপ অফ কোয়েশ্চেন, আমরা জানি সেটা কিরকম। সেটা হচ্ছে ওয়াই, হাউ, ওয়েন, হোয়াট, হুইচ, এই ধরনের যে প্রশ্নগুলো হয়ে থাকে। হোয়াট আর ইউ ডুইং হিয়ার, ওয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, ওয়াই হ্যাভ ইউ কাম লেট, হাউ ডিড ইউ ডু দিস, এই যে এগুলোকে ডাব্লিউএইচ টাইপ অফ কোয়েশ্চেন বলে। আরেকটা ধরন আছে যেটাকে বলা হয় ইয়েস নো টাইপ অফ কোয়েশ্চেন, অথবা বলা হয়ে থাকে ভার্বাল কোয়েশ্চেন। এটাও কিন্তু আমরা একটু মনে রাখবো যে ভার্বাল কোয়েশ্চেনও বলা হয়ে থাকে। ভার্বাল কোয়েশ্চেন কেন বলা হয়ে থাকে, কারণ কোয়েশ্চেনটা সবসময় ভার্ব দিয়ে শুরু হয়, সেটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে সাধারণত শুরু হয়। যেমন ডু ইউ নো মি, হ্যাভ ইউ গন দেয়ার, ডিড ইউ ডু দিস, এগুলোকেই আসলে ভার্বাল কোয়েশ্চেন বা ইয়েস নো টাইপ অফ কোয়েশ্চেন বলে। অর্থাৎ যে সমস্ত কোয়েশ্চেন গুলো শুরু হয়ে থাকে স্টার্টস উইথ ভার্ব, এটাকেই আমরা ভার্বাল কোয়েশ্চেন বা ইয়েস নো টাইপ অফ কোয়েশ্চেন বলে থাকি আর কি। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরন আমরা জানি ঠিকই, কিন্তু স্পিচের জন্য আমাদের দুই ধরনটা শেখাটা জরুরি কেন, কারণ স্ট্রাকচারালি একটু ভিন্নতা আসে। সেই স্ট্রাকচারটা আমরা একটা দেখে নিই, আগে একটা সেন্টেন্স বলি। ডিরেক্ট স্পিচে কিন্তু সেড, সে, এভাবে কিন্তু থেকে যেতেই পারে। হি সেড টু মি, প্রথমে ডাব্লিউএইচ টাইপ অফ কোয়েশ্চেন একটা উদাহরণ দেই। হাউ ডিড ইউ ডু দিস, তুমি এটা কিভাবে করেছো, তাহলে এটা ডাব্লিউএইচ টাইপ অফ কোয়েশ্চেন। আমরা মনে রাখবো যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করব, অর্থাৎ ইনডিরেক্ট স্পিচের সময় আমাদের যে পরিবর্তনগুলো দেখতে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে, সেগুলো শুধু মনে রাখলেই হবে। আর পরিবর্তনের যে নিয়মটা, সেটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ সব জায়গায় একই ভাবে বসে যাবে। তাহলে ইনডিরেক্ট স্পিচটা আসবে, মনে রেখো আমরা যেটা দেখছি, এই যে সেড, এই সেটটাকে কিন্তু ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব বলে। তো এই রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে যাবে ইনডিরেক্ট স্পিচে, যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখবো, তখন অ্যাস্কড শব্দটা আসবে। এটাও কিন্তু টেন্স অনুযায়ী বসবে। যদি হি সেইস টু মি থাকে, তাহলে হি অ্যাস্কস মি হবে। যদি হি হ্যাজ সেড টু মি থাকে, তাহলে হি হ্যাজ অ্যাস্কড মি, এরকম কিন্তু হবে। তো টেন্সের উপর যেভাবে থাকবে রিপোর্টিং ভার্বটা, আমরা সেভাবেই করব। শুধু পরিবর্তনটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময় অ্যাস্কড। আরো কতগুলো ফ্রেজ ব্যবহার করা যায়, তো আমরা আপাতত একটা করেই শিখি। তাহলে হি অ্যাস্কড, তারপরে হচ্ছে মি। তাহলে হি অ্যাস্কড মি, তখন কিন্তু আর টু বসবে না।
WH টাইপ অফ কোয়েশ্চেনের ক্ষেত্রে WH টাইপ অফই বসে যাবে, তখন কিন্তু আর দ্যাট বসবে না, তাহলে হাউই থেকে যাবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইনডিরেক্ট স্পিচের সময় হাউ এর পরে পরেই কিন্তু আমাদের সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে। এটা কিন্তু আমাদের অনেক সময় মনে থাকে না করতে গেলে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে হাউ এর পরপরই সাবজেক্টটা, এখানে বলেছে ইউ, তাহলে এই ইউটা কিন্তু মি, তাই না? এই ইউটা কিন্তু মি, সুতরাং এটা হয়ে যাবে আই। এবার আমরা দেখব কোন টেন্সে আছে। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, এটা কিন্তু আমরা যেন মনে রাখি। তাহলে ডিড ইউ ডু তার মানে হ্যাড ডান, তাহলে হাউ আই হ্যাড ডান আর দিস থাকলে দ্যাট হয়ে যায়, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে হি সেড টু মি হাউ ডিড ইউ ডু দিস, হি আস্কড মি হাউ আই হ্যাড ডান দ্যাট, এইভাবেই কিন্তু হয়ে যাবে। একইভাবে WH টাইপ অফ অন্যান্য যে শব্দগুলো আছে সেগুলোও কিন্তু একইভাবে হয়ে যাবে। যদি এখানে বলা থাকতো ওয়াই ডিড ইউ ডু দিস, তাহলে আমাকে অ্যান্সারটা লিখতে হতো ওয়াই আই হ্যাড ডান দ্যাট। যদি বলা থাকতো যে হোয়াট ডিড ইউ ডু, তখন আমরা লিখতাম হোয়াট আই হ্যাড ডান। এরকম আর কি করেই কিন্তু আমাদের অ্যান্সার গুলো করতে হয়, অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে। ঠিক আছে, আবার এটা যদি সেইস টু মি থাকতো, তাহলে পাস্ট ইনডিফিনিটের কোনো পরিবর্তন হতো না, কিন্তু স্ট্রাকচারালি সবকিছুই পরিবর্তন হতো। দিস থাকলেও কিন্তু তখন দ্যাট হতো না। তাহলে এটাও একটু উদাহরণ হিসেবে লিখে ফেলি, একই জিনিস। হি সেইস টু মি হাউ ডিড ইউ ডু দিস, হাউ ডিড ইউ ডু দিস, তখনও অ্যান্সারটা আসতো হি অ্যাস্কড মি হাউ আই ডিড দিস, তখন কিন্তু আর দ্যাট হতো না। এই পরিবর্তনগুলো কিন্তু আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে যখন আমরা প্র্যাকটিস করব। যেগুলো তো সবই সিঙ্গেল সেন্টেন্স, আমরা আপাতত সিঙ্গেল সেন্টেন্সে শিখছি। হয়তো ক্লাস 8-এ গিয়ে তোমাদের প্যাসেজ ন্যারেশন থাকবে, তো সেটা আবার আরেকটা ধরন হবে হয়তো। তো আমরা হয়তো না, আরেকটা ধরন থাকে, কিন্তু সবকিছু প্যাটার্ন নিয়ম কানুন একই থাকে আর কি। তাহলে দেখি, এটা গেল WH টাইপ অফ কোয়েশ্চেন। তাহলে আবার একটু রিক্যাপ করি WH টাইপ অফ কোয়েশ্চেনের ক্ষেত্রে, যে যখন ডিরেক্ট স্পিচে, স্পিচটা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH টাইপ অফ কোয়েশ্চেন থাকবে, তখন আমরা ইনডিরেক্ট স্পিচে গিয়ে রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করে ASKED অর্থাৎ অ্যাস্কড কথাটা ব্যবহার করব টেন্স অনুযায়ী। যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে প্রেজেন্ট ফর্মেই আমরা অ্যাস্ক লিখবো, পাস্ট ফর্মে থাকলে পাস্ট ফর্মেই অ্যাস্কড লিখবো। আর নিয়মটা সেই সবসময় যেন আমরা মনে রাখি, শুধুমাত্র রিপোর্টিং ভার্বের উপর নির্ভর করলেই আমাদের ইনডিরেক্ট স্পিচে টেন্সের পরিবর্তন হয়ে যায়, আদারওয়াইজ কোনো কিছুর পরিবর্তন কিন্তু হবে না। তাহলে হাউ ডিড ইউ ডু দিস, এখানে ছিল পাস্ট ইনডিফিনিট এবং দিস ছিল, সবকিছুরই তাহলে পরিবর্তন হয়ে যাবে। হি আস্কড মি হাউ আই হ্যাড ডান দ্যাট, দিস থাকলে দ্যাট হয়ে যায়। আবার পরে বলেছে হি সেজ টু মি হাউ ডিড ইউ ডু দিস, রিপোর্টিং ভার্বটা যেহেতু প্রেজেন্ট টেন্সে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে বা প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং টেন্সের কোনো পরিবর্তন হবে না, এমনকি দিস থাকলেও কিন্তু দ্যাট হবে না, কিন্তু স্ট্রাকচারটা সেমই থাকবে। তাহলে হি আস্কস মি হাউ আই ডিড দিস, এরকম। তাহলে এবার ইয়েস নো টাইপ অফ কোয়েশ্চেন একটু চলে আসি। ইয়েস নো টাইপ অফ কোয়েশ্চেনের একটা উদাহরণে আমরা চলে আসি। হি সেড টু মি হ্যাভ ইউ নোন ইট। আচ্ছা, ইটটা যেহেতু পরিবর্তন হয় না, যেগুলোর পরিবর্তন হয় সেগুলো দিয়ে করি। হ্যাভ ইউ নোন দিস, তাহলে এটা আমরা আবার একটু দেখে নিই। এটা কিন্তু ভার্ব দিয়ে কোয়েশ্চেন শুরু হয়েছে বলে এটাকে ভার্বাল কোয়েশ্চেন বা ইয়েস নো টাইপ অফ কোয়েশ্চেন বলছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরেকটা ধরন। তাহলে হি সেড, এটা রিপোর্টিং ভার্ব, তারপর অবজেক্ট আছে। এখানে কিন্তু মনে রেখো, এটা কিন্তু অ্যাসার্টিভ এর মতো নয় যে রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট আছে তাহলে এরকম টোল্ড হয়ে যাবে, এখানে এরকম কোনো ব্যাপার নেই। এখানে যদি অবজেক্ট নাও থাকে তাও আমরা কিন্তু অ্যাস কথাটা ব্যবহার করব, অবজেক্ট থাকলেও আমরা অ্যাস কথাটাই নিয়ে আসবো। আরো কয়েকটা ফ্রেজ ব্যবহার হয়, একটু আগেই বলেছিলাম যে অ্যাস্কড থাকতে পারে, ওয়ান্টেড টু নো থাকতে পারে, ইনকোয়ার্ড অফ হতে পারে। তো আমরা এত কঠিনে আপাতত না যাই, একটা করে আমরা আপাতত মনে রাখার চেষ্টা করি। তাহলে যে কোনো ইন্টারোগেটিভ স্পিচের ক্ষেত্রে আমরা ইনডিরেক্ট স্পিচে অ্যাস্কড কথাটা ব্যবহার করব। প্রেজেন্ট ফর্মে থাকলে অ্যাস্ক, অ্যাস্কস, অ্যাস্কিং, পাস্ট ফর্মে বা পাস্ট ফর্মে থাকলে ASKED অর্থাৎ অ্যাস্কড, যেভাবে থাকে আর কি, মোট কথা। তো যাই হোক, ইয়েস নো টাইপ অফ কোয়েশ্চেনের ক্ষেত্রে সব স্ট্রাকচারটা আগের মতোই থাকবে, শুধুমাত্র এখানে WH এর পরিবর্তে ইফ হয়ে যাবে। তাহলে হি অ্যাস্কড মি ইফ, ইউ আছে, ইউ মানে আমি, তাহলে আই হ্যাভ নোন ছিল, অর্থাৎ হ্যাভটা তখন হ্যাড হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়। অথবা আমরা এইভাবে মনে রাখি, হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড বসে যায়। I had known that, তাহলে he asked me if I had known that,
এইভাবেই কিন্তু হবে। খেয়াল করে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাব্লিউএইচ টাইপ অফ কোয়েশ্চেনের স্ট্রাকচারটা যেমন ছিল, ইয়েস নো টাইপ অফ কোয়েশ্চেনের স্ট্রাকচারটাও সেম কিন্তু থাকবে। অর্থাৎ সবসময় মনে রাখবে, ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে সাবজেক্টের পরে মানে ইফ বা ওয়েদার, তারপর হচ্ছে হাউ বা ওয়েন, এগুলোর পরপরই কিন্তু সাবজেক্ট চলে আসবে। ভার্ব কিন্তু সাবজেক্টের পরে যাবে। এটাই ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ ইনডিরেক্ট স্পিচ অলওয়েজ উইল বি অ্যাসার্টিভ ইন সেন্স। হ্যাঁ, স্যার, ছিল বলো। এই যে হি asked me if I had known that, কিন্তু এখানে if হবে হলো কেন? ইয়েস নো টাইপ অফ কোয়েশ্চেনের ক্ষেত্রে ইফ বা ওয়েদার হয়, ডাব্লিউএইচ এর ক্ষেত্রে শুধু ডাব্লিউএইচ বসবে। আর যখন ইয়েস নো টাইপ অফ কোয়েশ্চেন হবে, তখন অতিরিক্ত একটা ইফ বা ওয়েদার কথাটা আনতেই হবে, অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ স্পিচ। ক্লিয়ার? তার মানে ইয়েস নো টাইপ অফ কোয়েশ্চেন থাকলে কিন্তু ইফ বা ওয়েদার হবে, ইয়েস নো টাইপ অফ কোয়েশ্চেন থাকলে কিন্তু ইফ বা ওয়েদার বসবে। মনে থাকবে? ওকে। ইয়েস ওকে। স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা একটু স্ট্রাকচারে চলে যাই, অর্থাৎ কিছু এক্সারসাইজে চলে যাই। হ্যাঁ, আমি স্ট্রাকচারটা কেটে দিচ্ছি। একটু তুলে করবে, যেহেতু আমি এগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছি, এই জন্য একটু তুলে নাও। জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা ক্লাসে যেভাবে করি সেইভাবেই। ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে দুইটা অংশ থেকেই আমি এক্সারসাইজ গুলো দিচ্ছি। মনে রেখো যে কখন কোনটায় কি বসে, কে কাকে বলেছে, এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। একটু লিখে নেই, তারপরে আমরা অ্যান্সার গুলো করবো। কিন্তু পাঁচটা পাঁচটা করে শুরু করি, প্রথমে এই পাঁচটা আমরা করে ফেলি। তিনটা রয়েছে, আমি এটা লেখার পরে আমি তারপরে মুখে মুখে বলে দিচ্ছি, তারপর তোমরা করে ফেলবে কিন্তু। আচ্ছা, এই পাঁচটা তোমরা অ্যান্সার গুলা করবে, তারপরে আমি অ্যান্সার গুলা করে দিব। আগে তোমরা নিজেরা করবে, আমি জাস্ট একটু রিড আউট করে দেই কোয়েশ্চেন গুলা কি কি আছে। প্রথমটায় দেখো, কোনো অবজেক্ট নাই, এখানে কিন্তু অবজেক্টের কোনো বিষয় নাই। অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরে অ্যাসার্টিভে যেমন অবজেক্ট থাকলে টোল্ড হয়, এখানে এরকম কোনো ঘটনাই নাই। কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকুক বা না থাকুক, আমাকে অ্যাস্কড কথাটা ব্যবহার করতে হবে। আবার যদি অ্যাস্কড কথাটা নিজেই থাকে, তাহলে নিজেই সেটাই রেখে দিব, পরিবর্তনের কিছু নাই। তাহলে দেখে নিই, নাম্বার এ, রুনি সেড, হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার? Number B, Mina said to Rina, did you go there yesterday? Number C, Amin said to Robin, when will you come back? Number D, he says to me, will you help me? Number E, he asked me, তার মানে এখানে asked me আছে, asked me থেকে যাবে। Can you tell me the way to the nearest inn? ইন মানে হচ্ছে সরাইখানা বা কোনো একটা ছোট খাবারের হোটেল, সেগুলোকে ইন বলা হয়ে থাকে। তাহলে প্র্যাকটিস করে নাও। এখানে রয়েছে ডাব্লিউএইচ টাইপ অফ কোয়েশ্চেন আছে দুইটা, ইয়েস নো টাইপ অফ কোয়েশ্চেন আছে তিনটা। অ্যান্সার গুলা করে ফেলো, আমি একটু পরে অ্যান্সার গুলা মিলাই দিচ্ছি। স্যার ইয়া, বলো। স্যার আমার শরীরটাই স্যার স্যার আমার শরীরটাই অনেকটা খারাপ করছে। আমি হচ্ছে আজকে ক্লাসটা না করলে হবে আচ্ছা স্যার? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি ক্লাসটা রেকর্ড করে রাখছি, আমি পাঠাই দিব নে। ঠিক আছে, ওকে, ইউ ক্যান টেক ইউর লিভ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, শুরু করো। স্যার একটু লেট হয়ে গেছে স্যার। ওকে, নো প্রবলেম, করতে থাকো। ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে রাখা আছে, প্র্যাকটিস করে নাও, আমি একটু পরে অ্যান্সার গুলো সলভ করে দিচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা মোটামুটি হয়ে গেল মনে হয় সবারই, বাকি আছে। তারপর আমি একটু এখনই অ্যান্সার গুলো বলার আগে কয়েকটা কথা আমি আবার একটু রিপিট করি, অনেকে হয়তো কয়েকটা কথা মিস করে গেছো, আবার আমি একটু বলে দিচ্ছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করি তখন আমাদের দুটো নিয়ম মেনটেন করতে হয়। দুটো নিয়মটা কি? একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে যখন WH টাইপ অফ কোয়েশ্চেন থাকে, আরেকটা হচ্ছে ইয়েস নো টাইপ অফ কোয়েশ্চেন বা ভার্বাল কোয়েশ্চেন। WH টাইপ অফ কোয়েশ্চেনের ক্ষেত্রে হাউ, উইচ, হোয়াট, ওয়েন এগুলোই কিন্তু বসে যাবে। এখানে কিন্তু দ্যাট এর ব্যবহার নাই, মানে ওই যে সেড এর পরে, এগুলোর পরে কিন্তু দ্যাট ব্যবহার হয় না অ্যাসার্টিভ এর মতো, এবং এখানে সেডও কিন্তু ব্যবহার করা যায় না। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাস্কড কথাটা ব্যবহার করতে হয়, কিন্তু সেটাও টেন্স অনুযায়ী। যেমন বর্ণ একটু আগে জিজ্ঞাসা করেছিল যে সেইস থাকলে কি হবে বা সেইস হবে নাকি না। সেইস থাকলে আমরা অ্যাস্কড লিখবো, উইলসে থাকলে আমরা উইল অ্যাস্ক লিখবো, এইভাবেই। কিন্তু মনে রেখো অ্যাস্কের পরে কোনো টু নামক প্রেপোজিশন বসে না, মানে কোনো প্রেপোজিশন হয় না। তাহলে আমরা অ্যান্সার গুলো করে ফেলি। প্রথমটা ছিল হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার। তার মানে এখানে রিপোর্টিং ভার্বটা সেড আছে। রিপোর্টিং ভার্ব যেহেতু সেড আছে, সুতরাং রিপোর্টিং ভার্বের পরে কোনো অবজেক্ট নাই, এখানে আমাদের মাথা ঘামানোরও কিছু নাই। অবজেক্ট থাকলেই যা, না থাকলেও তা, অর্থাৎ অ্যাক্সডই বসে যাবে। তাহলে রুনি অ্যাক্সড কাকে বললো, যেহেতু বলে নাই দরকারও নাই। তাহলে এটা যেহেতু WH টাইপ অফ কোয়েশ্চেন, হাউই কিন্তু বসে যাবে। তারপরে বলেছিলাম যে তারপর পরই কিন্তু সাবজেক্টটা আগে আসবে, তারপর কিন্তু ভার্বের ব্যবহার হবে। তাহলে হ্যাভ ইউ বিন ছিল, এটা হয়ে যাবে। ইউটা কাকে বলছে বোঝা যাচ্ছে না, এর জন্য যে কোনো পার্সন আমরা বসাতে পারি। তবে সেই ক্ষেত্রে আমি যেটা ব্যক্তিগতভাবে বলেছি, যে এখানে যদি কোনো অবজেক্ট না থাকে, ইউ মানে আমি আই ধরে নিতে পারি। তাহলে হ্যাও আই, হ্যাজ থাকলে হ্যাড বসে যায়, তাহলে হ্যাড বিন, হিয়ার থাকলে দেয়ার হয়ে যায়। তাহলে রুনি asked how I had been there. রুনি asked how I had been there. হিয়ার থাকলে দেয়ার হয়। পরে লং স্যার হবে না। হ্যাঁ, বলো। এই যে এর নাম্বারে কোশ্চেন আছে রুনি সেড হাউ লং, এখন এখানে কি লং হবে না? অবশ্যই অবশ্যই, আমি দিতে ভুলে গেছি, ভেরি গুড। হাউ লং আই হ্যাড বিন দেয়ার, মাশাআল্লাহ, ভেরি গুড। আমারই ভুল ছিল এটা। ওকে, রুনি asked how long স্যার এখানে I had কনফিউজ হয়ে been গেছিলাম there. স্যার। ওকে, কোনো কিছুরই পরিবর্তন হবে না, লং তো থাকবেই, শুধু হাউটা হাউই হয়ে যাবে, তারপরে সাবজেক্ট, তারপর যা আছে তাই। তাহলে হাউ লং আই হ্যাড বিন দেয়ার। ওকে, মিনা সেড টু রিনা, তাহলে এটাও কিন্তু মিনা asked রিনা। এটা কিন্তু আবার ইয়েস নো টাইপ অফ কোয়েশ্চেন, এই জন্য এখানে ইফ বা ওয়েদার কিন্তু বসবে। তাহলে আমরা ইফ দিচ্ছি বা ওয়েদার দিচ্ছি, তারপর বলেছে ইউ, এই ইউটা হচ্ছে রিনা, সুতরাং হয়ে যাবে শি। আর যেহেতু ছিল এটা ডিড ইউ গো, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে শি হ্যাড গন। তাহলে ওয়েদার শি হ্যাড গন দেয়ার, ইয়েস্টারডে থাকলে দ্য লাস্ট ডে বা প্রিভিয়াস ডে কিন্তু হয়ে যায়। There the last day, but the previous day. তাহলে অ্যান্সারটা মিনা asked রিনা if she had gone there the last day. এখন মিনা রিনা দুজনই তো মেয়ে, তাহলে she এটা কাকে বোঝাচ্ছে এটাও কিন্তু আমাদেরকে একটু বুঝিয়ে দিতে হবে। এই sheটা কিন্তু রিনাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, এজন্য ব্র্যাকেটে আমরা আর কথাটা উল্লেখ করে দিতে পারি। তাহলে মিনা asked রিনা if বা whether she had gone there the last day. স্যার এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি, ইফ নাকি ওয়েদার, নাকি এটা সেন্টেন্স অনুযায়ী নির্ভর করে? কোনোটাই কোনো কিছু অনুযায়ী নির্ভর করবে না, স্ট্রাকচার অনুযায়ী বসে যাবে এখানে স্যার স্যার ইয়েস্টারডের বদলে বাট দিলে হ্যাঁ, হবে না স্যার। স্যার বলো। ইয়েস, ইয়েস্টার যে জায়গা কি দ্য প্রিভিয়াস ডে হয়? দ্য প্রিভিয়াস ডে হয়, হ্যাঁ, এটা তো বললাম আমি, দ্য লাস্ট ডে অথবা দ্য প্রিভিয়াস ডে হবে, কোনো সমস্যা নাই। আর যেটা মুস্তাকিম জিজ্ঞাসা স্যার করছিলা, ইয়েস্টারডে দ্য ডে বিফোর হয় স্যার। দ্য ডে বিফোর অথবা দ্য লাস্ট ডে, হ্যাঁ, দুটোই হবে, কোনো সমস্যা নাই। আর যেটা রিদম জিজ্ঞাসা করলা সেটা হচ্ছে যে মানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, অ্যাপ্রোপ্রিয়েট দুটোই। এটা তো স্ট্রাকচারাল বেসড আমাদের কাজগুলো করতে হচ্ছে, এই জন্য এখানে আমাদের ওই বিষয়টা নাই।
কারণ এগুলা হচ্ছে গ্রাউন্ড রুলস এর মতো, এগুলার বাইরে আমরা যেতেও পারবো না। হয় আমরা ইফ ব্যবহার করবো, নতুবা ওয়েদার ব্যবহার করব, আর সেখানে ইয়েস্টারডে থাকলে দ্য লাস্ট ডে বা দ্য প্রিভিয়াস ডে। এখন হ্যাঁ, সেন্টেন্স অনুযায়ী কখনো কখনো ওয়েদার বসানো উচিত, কখনো কখনো ইফ বসানো উচিত, সেগুলো আমরা ওইটা আপাতত ন্যারেশনের ক্ষেত্রে মাথায় না রাখলেও চলবে। যে কোনো একটা বসালেই আমরা টিচাররা রাইট দিয়ে দিব। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য থিং। ওকে, নাম্বার সি, আমিন said to রাবিন when will you come back। তাহলে এখানেও কিন্তু আমরা ব্র্যাকেটে হি এর পরে আর বা এ কে কাকে বলেছে সেটা কিন্তু লিখবো। তাহলে এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সুতরাং আমিন asked রবিন, when ই থেকে যাবে, কিন্তু ইউটা ছিল রবিন, সুতরাং আমরা হি লিখবো, ব্র্যাকেটে আর দিব, ছোট হাতের না বড় হাতেরই দিলেই হবে, মানে যেহেতু নামের আদ্যক্ষর। তাহলে হি, আর এটা বলেছিল when will you come back, তার মানে এটা উইল দেয়া আছে, তখন আমরা কি করব, উড দিয়ে কিন্তু করব। তাহলে when he would come back, এখানে আমরা গো ব্যাকটা দিচ্ছি না এই কারণে, কারণ হিয়ার দেয়ার বা এরকম কোনো প্লেসের কথা কিন্তু বলেনি, এজন্য আমরা কামকে কামই রেখে দিতে পারি। কাম থাকিলে গো হয়, এটা একটা কমন নিয়মের মতো ঠিকই, কিন্তু সবসময় যে কাম থাকলে আমাকে গো দিতেই হবে এমন কোনো কিন্তু কথা নাই। এই জন্য হি উড কাম ব্যাক এটাই আমরা লিখবো, কারণ গো ব্যাক কথাটা আমরা এখানে দিব না, কারণ দেয়ার হিয়ার এর ব্যাপার নাই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমিন asked রবিন when he would come back, তাহলে আমরা এটাও মনে রাখলাম যে কাম থাকলে গো হয় ঠিকই, কিন্তু কামের পরিবর্তন না করলেও চলবে, তবে কিছু কিছু স্টেটমেন্ট অনুযায়ী কাম থাকলে গো অবশ্যই করতে হবে। আচ্ছা, তারপরে চলে স্যার আসি নাম্বার ডি। হ্যাঁ বলো। স্যার কামের জায়গায় গো দিলে কি প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না, হি উড গো ব্যাক, বরং আরো ভালো হবে, আমিন asked রবিন when he would go back, সে কখন সেখানে যেত, এরকম করে বলছে আর কি। অবশ্যই হবে, কিন্তু আমি বোঝাচ্ছি যে কাম থাকলে মানে কাম রাখলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, পরেরটা, হি সেজ টু মি উইল ইউ হেল্প মি, এটা কিন্তু ইয়েস নো টাইপ অফ কোশ্চেন, সুতরাং ইফ বা ওয়েদার বসবে, কিন্তু খেয়াল করতে হবে এখানে উইলটা কিন্তু আর উড হবে না, উইলি বা শ্যাল থেকে যাবে। কারণটা হচ্ছে এখানে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্মে ছিল, কিন্তু সাজাবো আমরা সেইভাবেই। হি asks মি ইফ আই shall help him, বা উইলও দেয়া যাবে, কারণ আই এর সাথে উইলও ব্যবহার করা যায়। এই মিটা যেহেতু হি ছিল এই জন্য সেখানে হিম হয়ে গেল। তাহলে ইফ আই শ্যাল বা আই উইল হেল্প হিম, এখানে ব্র্যাকেটে কোনো নামের আদ্যক্ষর দেওয়ার দরকার কিছু নাই, কারণ এখানে দুটো ডিফারেন্ট জেন্ডার রয়েছে। পরেরটা শেষেরটা এক্সড মি দেই আছে, সুতরাং এখানে এক্সড মি থাকলেও আমরা এক্সড মি রেখে দিব, কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখবো যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, সুতরাং পরের অংশগুলো পরিবর্তন হবে। তাহলে পরেরটাও যেহেতু ইয়েস নো টাইপ অফ কোয়েশ্চেন, সুতরাং এখানে কিন্তু আমাদের ইফ বা ওয়েদার বসাতে হবে, আর এখানে সে আমাকে জিজ্ঞাসা করেছিল, এই জন্য ইউটা আই, তাহলে ইফ আই ক্যানটা তখন কুড হয়ে যায়, ইফ আই কুড টেল হিম the way to the nearest inn, ফুল স্টপ হয়ে যাবে, কারণ এভরি ইনডিরেক্ট স্পিচ উইল বিকাম অ্যাসার্টিভ সেন্টেন্স। এই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের অংশ। ক্লিয়ার বয়েজ? লিখে নাও। বাই দিস টাইম আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি যে আমাদের লিঙ্ক কিন্তু অফ হয়ে যাবে, একই লিঙ্কে কিন্তু আবার সবাই ঢুকে যাবে। 5 মিনিট আছে। ইয়া 5 মিনিটস আছে, ওকে, কিন্তু 5 মিনিটস ক্লাস না, আমাদের লিঙ্কে আবার ঢুকে যাবে সবাই। ওকে স্যার। ওকে, আচ্ছা, এটা লিখে নাও, তারপরে আমরা আবারও কয়েকটা অংশ করে তারপর আমরা আবার একটু রাইটিং পার্টে যাব, এখানেই বসে রাইটিং পার্ট করবা। সবাই কি পড়ছো নিউজ পেপারটা? না? স্যার আমি আব্দুল সাদাকে তো রেডি করতে গেছিলাম, কিন্তু হারাই ফেলছি স্যার। হাকি ঝুঁকি বাজি। সিঙ্গেল শিটে করতে যা স্যার, আব্দুল সাদাকে করছিলাম স্যার, কিন্তু হারাই ফেলছি, এটা সিঙ্গেল শিটে করতে দেখলাম। আচ্ছা, আবার পড়তে হবে, নেক্সট ক্লাসে পড়া থাকবে, এটা আবার স্কুলেও পড়া থাকবে, কিন্তু এটা রাইটিং পার্ট গুলো এর মধ্যে শেষ করে ফেলতে হবে। মিড টার্ম এমন হতে পারে, আচ্ছা আগে স্যার, দিতে পারে। কালকেই তো আমাদের এটা নিয়ে প্রেজেন্টেশন আছে।